আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পৌঁছে গেছি আমাদের ডে 19তম ক্লাসে। আপনারা আছেন ইংলিশ ইউনিভার্স উইথ অ্যাডভোকেট সাদিক এর সাথে। আজকে 16/9/2024 তারিখ। আজকে আমরা আমাদের ধারাবাহিক ক্লাসের ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভাষা শেখার ক্লাসের মিশনের 19তম ক্লাসে চলে এসেছি। আজকে শিখবো আমরা টেন্স। প্রথমেই দেখব টেন্স কাকে বলে। তাহলে হচ্ছে টেন্স ইজ ইউজড টু রিফার দ্য টাইম অফ অ্যান অ্যাকশন রিঅ্যাক্টস অ্যাজ আ ভার্ব। তাহলে কোনো কাজ করার সময়কে টেন্স বা কাল বলে। টেন্স সবসময় অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সময় বোঝাতে ব্যবহৃত হয়। সুতরাং আমরা বলতে পারি যে টেন্স দ্বারা সময়, টাইমকে উল্লেখ করা হয়। আমরা জানি, অনেক আগে থেকেই জানি, ক্লাস 6 অথবা 4 থেকেও অনেকেই জানি যে টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার, যেমন ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার আমরা এই 3 ধরনের টেন্স এর 12 ধরনের প্রকারভেদ, স্ট্রাকচার এবং উদাহরণ দেখব। স্ট্রাকচার এবং উদাহরণগুলো দেখব। প্রথমেই দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন অথবা বেস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্ব উইথ এস, ইএস, আইএস যোগ হবে, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে। উদাহরণ সমূহ এখানে লক্ষণীয় যে I play a game, he plays many games, birds fly, bird flies, she goes to university, he prays 5 times every day. এই প্রত্যেকটা উদাহরণে সাবজেক্ট প্লাস মেইন অথবা বেস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশনের উদাহরণ আছে। এখানে বার্ডস ফ্লাই এর পরে কিছু নয়, বার্ডস ফ্লাইজ এর পরে কিছু নয়, তার মানে হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন বাধ্যতামূলক না। একটা বাক্যের অর্থ প্রকাশ করতে হলে সাবজেক্ট এবং মেইন ভার্ব বা ভার্বের বিভিন্ন পরিস্থিতিতে তার রূপভেদ অনুযায়ী একটা সেন্টেন্স এস্টাবলিশড হতে পারে। অবজেক্ট বা এক্সটেনশনের সবসময় দরকার হয় না। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার্ড, যেগুলোকে বি ভার্ব বলে বা অক্সিলারি ভার্ব বলে, তারপরে মেইন ভার্ব উইথ আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন হয়। এক্সাম্পল হচ্ছে I am playing a game, birds are flying, you are reading, it is looking nice। এখানে সাবজেক্ট প্লাস অ্যামিজারের একটা যে কোনো অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এই অবস্থা থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হবে। তারপরে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। বুঝতে কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? কিন্তু মনোযোগ হারানো যাবে না। মনোযোগ হারালে তুমি, তুই, আপনি কেহই খুব ভালো মতো ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভাষা চর্চার জন্য বেসিক গ্রামার শেখা কখনোই হবে না। ধৈর্য রাখতে হবে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখব। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। উদাহরণ হচ্ছে they have done the work, he has reached to his dream। এখানে হ্যাভ অথবা হ্যাজ এর পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকুক না থাকুক সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় আমরা দেখব সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, has been,
তারপরে হচ্ছে মেইন ভার্ব উইথ আইএনজি, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 13 ইয়ার্স। তাহলে হ্যাভ বিন বা হ্যাজ বিনের পরে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হলে ওই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এবার আমরা দেখব পাস্ট টেন্সের উদাহরণ। অনেক অসুবিধা হলেও কষ্ট করে কন্টিনিউ করতে হবে, এটাতে আমাদের সবারই উপকার হবে ইনশাল্লাহ। পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ হচ্ছে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব সিম্পল পাস্ট ফর্মে থাকবে, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন হবে। এক্সাম্পল হচ্ছে হি প্লেড আ গেম ইয়েস্টারডে। এখানে মূল ভার্বের সাবজেক্টের পরে মূল ভার্বের সিম্পল পাস্ট ফর্ম থাকবে, অবজেক্ট বা এক্সটেনশন থাকতে পারে নাও থাকতে পারে। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার যে কোনো একটা বি ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসাবে থাকবে, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, মেইন ভার্ব উইথ আইএনজি যোগ, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। এক্সাম্পল হচ্ছে হি হ্যাজ প্লেইং এ গেম। ওয়াজ ওয়ারের যে কোনো একটা অক্সিলারি ভার্ব তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হলে ওই সেন্টেন্স প্যাটার্নটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। এক্সাম্পল হচ্ছে হি হ্যাড প্লেড আ গেম। এ হ্যাড এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় যখন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, মেইন ভার্ব উইথ আইএনজি, অবজেক্ট অথবা এক্সটেনশন থাকে। তারপরে উদাহরণ হচ্ছে হি হ্যাড বিন প্লেইং আ গেম। হ্যাড বিন এর পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এইবার আমরা দেখব ফিউচার টেন্স। ফিউচার টেন্স উইথ স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পল। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস মেইন প্রেজেন্ট বেস ভার্ব, তারপরে মানে মেইন ভার্ব অথবা প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম, তিনটাকে একই বলা হয় আর কি, ফর্ম অফ ভার্ব, মেইন প্রেজেন্ট বেস ফর্ম অফ ভার্ব অথবা আছে মাঝখানে এগুলা। তাহলে পরিচ্ছন্নভাবে বলতে গেলে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস মেইন ফর্ম অফ ভার্ব, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। এক্সাম্পল হচ্ছে ইউ শ্যাল ক্রিয়েট ইউর লাক। শ্যাল অথবা উইলের পরে মূল ভার্বের বেস ফর্ম থাকলে বা প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ। তারপরে ফিউচার কন্টিনিউয়াস হবে যখন স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট অথবা এক্সটেনশন। তারপরে এক্সাম্পল হচ্ছে ইউ শ্যাল বি ক্রিয়েটিং ইউর লাক। শ্যাল বি এর পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ বা উইল বি এর পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তারপরে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে, অবজেক্ট অথবা এক্সটেনশন হবে। এটার এক্সাম্পল হচ্ছে আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন। আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন। তাহলে শ্যাল হ্যাভ এর পরে বা উইল হ্যাভ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস মেইন ভার্ব উইথ আইএনজি, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন হি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন থাকুক বা না থাকুক তার আগ পর্যন্ত প্যাটার্নটি ফলো করলে, স্ট্রাকচারটি ফলো করলে সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ হবে। দিস ইজ টুডেজ ক্লাস। আই হোপ ইউ আর অল আন্ডারস্ট্যান্ড প্রপারলি, ক্লিয়ারলি। দেখা হবে ভবিষ্যতে ধারাবাহিক কোনো একটা ক্লাসে ইনশাআল্লাহ। সে পর্যন্ত টাটা, আসসালামু আলাইকুম।